Atul Subha's suicide case has shaken the entire country, with demands for stern action against his wife and other accused gaining momentum. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চা ছেলে তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অতুল সুভাষের জাস্টিস চাইতে লড়াই করছো। ডিভোর্স 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 না, মানে চারিপাশে শুধুই ডিভোর্স। আর কিছু কিছু নির্লজ্জ মহিলা তো এটাকে ডিভোর্সটাকে ব্যবসায় পরিণত করে দিয়েছে। হ্যাঁ গাইস, আজকে কথা বলবো আমরা জাস্টিস নিয়ে। না মানে বেঁচে থাকার লড়াই, অতুল সুভাষের এটা বেঁচে থাকার লড়াই। আমি 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের একজন ডাক্তার আমাদের সকলকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর ঠিক 9 ডিসেম্বর আমাদের একজন বিখ্যাত এআই ইঞ্জিনিয়ার অতুল সুভাষ, তিনিও আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যায়। না মানে জাস্ট একবার ইমাজিন করতো 2024 সালে এই দুটো দিন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনকে নয়ছয় করে দিল না? তো চলো গাইস, আর না বকে বেশি ভাট, আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে দিই, অতুল সুভাষ একজন এআই ইঞ্জিনিয়ার ছিল। 2019 সালে মাতৃমণি একটি অ্যাপে একজন কাল সাপকে জীবন সঙ্গী করে বেছে নিয়েছে। তো গাইস দেখি আমাদের নিউজ চ্যানেল এই বিষয়টা নিয়ে কি কভার করেছে। बेंगलुरु में एआई इंजीनियर अतुल सुभाष की आत्महत्या मामले में धीरे धीरे कई खुलासे हो रहे हैं। अब हाल में ही एक चौंकाने वाला खुलासा हुआ है। अतुल की पत्नी निकिता सिंघानिया ने एक हैरान कर देने वाला बयान दिया है। उन्होंने कहा है कि मैं अपनी शादी से खुश थी, लेकिन मेरी मां ने मुझे सास ससुर के खिलाफ भड़काया है। না মানে আমার চোখে দেখা প্রায় 90% মানুষের সংসার ভেঙেছে তার মা। না মানে বিয়ের পর নিজের মেয়েকে দিনে 10 বার কল করে অতুল সুভাষ এবং তার ফ্যামিলির নামে মিথ্যে অপবাদ দিয়েছে নিকিতা সিং এর মা নিশা সিং। আর গাইস ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, নিকিতা সিং হলো অতুল সুভাষের ওয়াইফ। আর গাইস এটা আমি একা বলিনি, প্রত্যেকটা নিউজ চ্যানেল এটা কভার করেছে, তোমরাই দেখে নাও। निकिता ने अपनी मां निशा सिंघानिया पर आरोप लगाते हुए कहा है कि वो उन्हें दिन में 5 से 6 बार फोन कॉल करती थी, ससुराल वालों के बारे में उल्टी पुल्टी बातें कहती थी, भड़काती थी और उनको अंदर ही अंदर बरगलाती थी। पिता के बयान से पता चला कि पति के साथ उनकी तनातनी में मां निशा सिंघानिया ने आग में घी डालने का काम किया। না মানে আমি তো এটাই বুঝতে পারছি না, একজন মা হয়ে নিজের হাতে নিজের মেয়ের সংসার কি করে ভাঙতে পারে ভাই? আর গাইস শুধু তাই নয়, নিকিতা সিং ডিভোর্সের নাটক করে প্রায় 3 কোটি টাকা অতুল সুভাষের কাছে দাবি করেছে। আর অতুল সুভাষ এটা সহ্য না করতে পারে নিজে সুইসাইড অ্যাটেম্প করেছে। सिंघानिया पर मामले को निपटाने के लिए 3 करोड़ रुपए मांगने का आरोप भी लगाया था। তো গাইস আমার মতে এইসব মেয়েদের একটাই শিক্ষা, ল্যাংটো করে সমুদ্রের মাঝখানে ছেড়ে দেওয়া। না মানে গাইস জাস্ট একবার ভেবে দেখো, মানুষ টাকার জন্য কত কিছু করতে পারে, কতটা নিচে নামতে পারে একজন মানুষ সামান্য কিছু টাকার জন্য। তো গাইস অতুল সুভাষ লাস্ট একটা ভিডিও ইউটিউবে আপলোড করেছিল, সেটাই আমরা তোমাদের সামনে তুলে ধরি। हेलो वर्ल्ड, मेरा नाम अतुल सुभाष है। मैं तकरीबन 34 साल का हूँ, बैंगलोर में रहता हूँ। आज करने जा रहा हूँ। इसका कारण 5 लोग हैं। पहला, प्रिंसिपल फैमिली कोर्ट जज जौनपुर रीता कौशिक। दूसरा, मेरी पत्नी निकिता सिंघानिया जो कि एक्सेंचर कंपनी में काम करती है दिल्ली में। तीसरा, मेरी मदर इन लॉ निशा सिंघानिया जो कि जौनपुर में रहती हैं। चौथा, मेरा ब्रदर इन लॉ अनुराग सिंघानिया जो कि और उर्फ पीयूष सिंघानिया, अनुराग उर्फ पीयूष सिंघानिया जो कि जौनपुर में रहता है। पांचवा, मेरे पत्नी के अंकल सुशील सिंघानिया जो कि जौनपुर में रहते हैं। তো গাইস অতুল সুভাষ সুইসাইড করার আগে ঠিক এই 5 জনের নামে কেন ইউটিউব ভিডিও বানালো? তো গাইস এই 5 জন মিলে অতুল সুভাষের নামে ঠিক 9 থেকে 10টা কেস করেছে, তা আবার কোনো রকম কোনো দোষ ছাড়াই, শুধুমাত্র টাকা কিছু অর্জন করার জন্য। তোমরাই দেখে নাও। तो मेरी पत्नी ने कुल 9 केसेस जहां तक मेरी जानकारी है डाले हैं। তো গাইস এবার আসি কেসের ব্যাপারটা। নিকিতা সিংহা কি কেস করেছে অতুল সুভাষের বিরুদ্ধে? धारा 377 अननेचुरल सेक्स और प्राकृतिक यौन संबंध। না মানে এসব কি কেস ভাই? একজন হাজবেন্ড তার ওয়াইফের সাথে আনন্যাচুরাল সেক্স কি করে করতে পারে? না মানে মানুষ সামান্য বলাটা ভুল হবে, মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে, কত কিছু করতে পারে, সেটা আমরা আজকে এই ভিডিওটা না দেখলে জানতে পারতাম না। সেই যে বললাম, এই সমস্ত মেয়েকে ল্যাংটো করে সমুদ্রের মাঝখানে ছেড়ে দেওয়া ভালো। যত সব নাটক, দূর বালের ভিডিও, বাল বাল। তো সবাইকেই বলছি, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, সবাই জাস্টিসের হাত বাড়িয়ে দাও। এই লড়াই শুধু অতুল সুভাষের লড়াই না, এই লড়াই প্রত্যেকটা ছেলের জাতির লড়াই।
আর গাইস অতুল সুভাষের হয়ে আমাদের লড়াই করতেই হবে। আমি লাস্টে একটাই কথা বলবো, বিচার চাই, ইনফ্যাক্ট ন্যায় বিচার চাই, যেটা সত্য সেটাই যাতে প্রমাণ হয়। তো গাইস চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শুধুমাত্র জাস্টিসের জন্য নয়, ভিডিওটি একজন ছেলের পাশে দাঁড়ানোর ভিডিও। তো গাইস ভিডিওটি ভাই বোন এক্সট্রা সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোজ ভিডিওতে। আজকে আমাদের এখানেই টাটা। কি করিলে বলো পাইব